জাতি অনেকটা কিংকর্তব্য বিমূঢ়, অনেকটা দ্বিধাগ্রস্ত যে আমরা এই রকমের ক্রাইসিস মুভমেন্টের নেতৃত্ব আগামীতে আসবে কিনা সে সন্দেহ আছে, শঙ্কা আছে। ক্রোধমনরত, মুনাজাতরত, দুয়ারত সমগ্র জাতি। আমি জাতির কথা বললে ভুল হবে, উপমহাদেশ এবং বহির্বিশ্ব বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য অপরিহার্য নেতৃত্ব মিস করবে যুগের পর যুগ, হয়তো আপনাদের শতাব্দীর পর শতাব্দী। এই কথা কেন বলতে চাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরেই পারিবারিকভাবে ক্ষমতায়ন ঘটেনি তার। আপনারা নিশ্চয়ই জানেন তিনি রাজনীতিতেও যুক্ত হতে চাননি, একটা সদস্য হয়েছিলেন মাত্র। শহীদ রাষ্ট্রপতি শাহাদত বরণ করার পর বাংলাদেশে তো নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে বিচারপতি আব্দুল সাত্তার জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু পারিবারিকভাবে এসে নির্বাচন করেননি, প্রেসিডেন্ট হতে চাননি, ইলেকশনটাও করতে চাননি, রাজনীতিটাও করতে চাননি, একটা সদস্য হয়েছিলেন মাত্র। তারপর স্বৈরাচার এরশাদ কর্তৃক বিএনপির কাছ থেকে ক্ষমতা এই হলো, আপনার যেটাকে বলা হয় তুলে নেওয়া হলো, অথবা ধরতে পারেন যে যেটাকে বলা হয় যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক শাসকরা ক্ষমতা ক্রুর মাধ্যমে নিতে পারলেন ঈশ্বর সাহেব। তারপরেও কিন্তু তিনি রাজনীতিতে আসতে চাননি। কিন্তু যখন বাংলাদেশের মানুষ যোগ্য নেতৃত্ব পাচ্ছিল না, এরশাদ যখন জাতির উপর চেপে বসছিলেন, রাজনৈতিক দলগুলি যখন অসহায় হচ্ছিল, কার্যকর একটা আন্দোলন গড়ে তোলা যাচ্ছিল না, তখন আপামর জনগণ মনে করলো যে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব প্রয়োজন। এবং তিনি ওই সময় চ্যালেঞ্জটা নিলেন, 84-এ এসে দলের প্রধান হলেন, শুরু করলেন সংগ্রাম। 86-এ এরশাদ সাহেব প্রলুব্ধ করলেন, আওয়ামী লীগ, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলরা প্রলুব্ধ হয়ে 86-এর নির্বাচনে গেল। বেগম খালেদা জিয়া দূরদর্শী ছিলেন, বুঝতে পারছিলেন যে এরশাদের অধীনে নির্বাচন হচ্ছে না, ভোটাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, অবাধ নির্বাচনের সুযোগ নেই, গণতন্ত্র ঝুঁকিতে। তিনি আপোষহীন থাকলেন, অনাবরতভাবে সংগ্রাম করলেন এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 88-এর দিকে দুর্বার আন্দোলন আবার গড়ে উঠল। তখন 86-এর নির্বাচনে গিয়ে এরশাদের বৈধতা দিলেন, পার্লামেন্টে থাকলেন 50 আসনের মতো নিয়ে। কিন্তু বিএনপি কিন্তু আপোষ করেনি, বেগম খালেদা জিয়া আপোষ করেনি। এরশাদের উদ্দেশ্য এবং পরিণতি তিনি পারলেন, তিনি জাতির পাশে থাকলেন, গণতন্ত্রের পাশে থাকলেন, দেশের পাশে থাকলেন। 90-তে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের পতন নিশ্চিত হল। আওয়ামী লীগও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার থেকে, পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে একত্রতা প্রকাশ করল। অর্থাৎ এরশাদের পতনের আন্দোলন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে, শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ পরবর্তীতে এসে সহযোদ্ধা হয়েছে। 91 নির্বাচন, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে অ্যাপ্রিসিয়েট করলো, সমর্থন দিল, রায় দিল এবং বিএনপি সরকার গঠন করল। আমি কথাটা বলতে চাই, একটা কারণ আছে। অর্থাৎ তিনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডিপার্চারের পর পারিবারিক সূত্র ধরে তার ক্ষমতায়ন হননি। তিনি শুরু করেছেন একজন সাধারণ সদস্য হিসাবে, প্রতিষ্ঠিত করেছেন, প্রমাণ দিয়েছেন নিজের যোগ্যতা, গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ। আপোষহীন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন। 91 থেকে 96 চমৎকার সরকার, জবাবদিহিমূলক সরকার, কার্যকর পার্লামেন্ট, বিদ্যমানের প্রতি সহিষ্ণুতা, রাজনৈতিক সুষ্ঠু চর্চা, রাজনৈতিক সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত করলেন। 96-এর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতার বাইরে গিয়ে নির্বাচন করলেন। আমি বলছি, দেখবেন গণতন্ত্রের প্রতি মানুষের রায়ের প্রতি কত আস্থা। সেই নির্বাচনে 96-এ
বিরুদ্ধে 119 আসন নিয়ে বিরোধী দল হলেন। 2001 আবার আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি প্রথাগত রাজনৈতিক নয়, আন্দোলন সংগ্রাম নয়, রাজনীতির যে মেকানিজম, রাজনীতির যে সূক্ষ্মতা, রাজনীতির যে গভীরতা, সেটা দিয়েই বড় ধরনের আন্দোলন ছাড়া 2001 যে নির্বাচন হলো, তিনি কি করলেন? জনগণের পালস বুঝে রাজনীতি করলেন। তার যে ম্যানিফেস্টো ছিল বাংলাদেশ বিনির্মাণের, সেটা জনগণকে গ্রহণ করতে সক্ষম হলেন এবং 2001 ব্রুট মেজরিটি নিয়ে আমার ক্ষমতা আসে। এতগুলি সময় নেওয়ার আমার একটা কারণ আছে। আমি বলছি, বেগম খালেদা জিয়া শুরু করেছেন ক্ষমতার বাইরে থেকে, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতার থেকে আবার ক্ষমতার বাইরে গিয়েছেন, ক্ষমতার বাইরে থেকে আবার ক্ষমতায় কামব্যাক করেছেন। এই যে রাজনীতি, মানে একটা রাজনৈতিক দলের যে প্রধান চরিত্র, জনগণ রায় দিলে ক্ষমতায় থাকবেন, রায় না দিলে ক্ষমতার বাইরে যাবেন, এইটা বাংলাদেশে একমাত্র বেগম খালেদা জিয়ার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যেটাকে বলা হয় জনগণের ক্ষমতায়, যেটাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি, যেটাকে বলা হয় সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, কার্যকর পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার।